Hi everyone, welcome back to my channel. I hope all of you are doing well. Today I am back with another lesson, and today's lesson is how to use can and could. These two are modal auxiliary verbs, we all know that. আজকে যেটা করব সেটা হচ্ছে যে can এবং could এর ব্যবহারগুলি আমরা শিখব. Yes, today's medium of instruction will be Bengali. So let's begin. আমরা সবাই জানি ক্যান এবং কোড এই দুটি হচ্ছে মোডাল ভার্ব। আমরা মোডাল ভার্ব সম্পর্কে জেনে এসেছি, এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব, যেগুলো মেন ভার্বের সাথে থাকে এবং কাজ করে। আজকের ভিডিওটি দেখার পর আমার মনে হয় না ক্যান এবং কুডের ব্যবহার সম্পর্কে কোনো কনফিউশন থাকবে। আসলে কনফিউশন হয়েই যায়, ক্যান ইউজ করব নাকি কুড ইউজ করব, বা দুটো কি একই না এদের মধ্যে কিছু পার্থক্য আছে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। প্রথমে দেখে নেব দুটোর স্পেলিং। ক্যান CAN ক্যান আর COULD কুড। যখন এগুলোকে আমরা নেগেটিভ করব তখন স্পেলিং কি হবে? ক্যান নট, দেখো একসাথে ক্যান নট। ক্যান আলাদা, নট আলাদা নয়, কিন্তু ক্যান নট। কিন্তু কুডের সময় আলাদা, কুড নট। এরপরে কন্ট্রাকশনটা দেখি। ক্যান নটকে আমরা ছোট করে কান্ট লিখি বা ক্যান্ট বলি, কান্ট ক্যান্ট যাই হোক। আর কুড নটকে বলি কুডেন্ট। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ক্যান নট একসাথে, কুড আর নট আলাদা। এরপরে আমরা একে একে ক্যান এবং কুডের ব্যবহারগুলি দেখব। প্রথমে শুরু করব ক্যান দিয়ে। ওয়েন টু ইউজ ক্যান। আমরা ক্যান ইউজ করব যখন আমরা প্রেজেন্ট এবিলিটির কথা বলবো, মানে কোনো কিছু পারা, টু বি এবল টু ডু সামথিং। আমি পারি, আই ক্যান। সি ক্যান স্পিক ইংলিশ। সে ইংরেজি বলতে পারে, দ্যাট মিন্স সি নোজ হাউ টু স্পিক ইংলিশ। ক্যান ইউ সিং? দিস ইজ আ কোয়েশ্চেন। তুমি কি গান করতে পারো, মানে তুমি কি জানো কিভাবে গান করে? হি কান্ট সুইম। সে সাঁতার কাটতে পারে না, দ্যাট মিন্স হি ডাজন্ট নো হাউ টু সুইম। ওকে, এটা গেল ক্যানের প্রথম ব্যবহার। এরপরে আস পরেরটাতে। আমরা ক্যান ব্যবহার করি টু মেক রিকোয়েস্ট, টু আস্ক সামওয়ান টু ডু সামথিং অর গিভ ইউ সামথিং। কাউকে কিছু অনুরোধ করছি কিছু করে দেওয়ার জন্য, বা আমাকে কিছু দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং মনে রাখবে এটা খুবই ইনফর্মাল সেটিংয়ে ইউজ হয়, মানে ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স এইসবের কথাবার্তার মধ্যে ক্যানটা ইউজ করা হয়। উদাহরণগুলো দেখি, এক্সাম্পলস। লেট আস লুক এট দ্য এক্সাম্পলস। ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার প্লিজ? ক্যান ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক? প্রথমটা হচ্ছে আমি কি এক গ্লাস জল পেতে পারি। তারপর একটা, তুমি কি আমাকে আমার হোমওয়ার্কের ব্যাপারে সাহায্য করতে পারো? সো ক্যান ব্যবহার করছি টু মেক রিকোয়েস্টস, এবং মনে রাখবে ইট ইজ ইনফর্মাল। আশা করছি বোঝা গেছে। চলো পরেরটাতে দেখো। পরেরটা আস্কিং পারমিশনস। টু আস্ক পারমিশন টু ডু সামথিং। পারমিশন নিচ্ছি, অনুমতি নিচ্ছি কারো কাছ থেকে কিছু করার জন্য। যেমন ক্যান আই বরো ইওর আমব্রেলা? ক্যান আই বরো ইওর? ক্যান আই লিভ নাও? তুমি কোথা থেকে বেরিয়ে চলে যেতে চাইছো এবং সেই জন্য পারমিশন চাইছো। আমি কি যেতে পারি এখন? ক্যান আই লিভ নাও? এরপরে পরেরটাতে চল। নাও দ্য নেক্সট ওয়ান। ওয়েন সামথিং ইজ পারমিটেড অর প্রহিবিটেড উই ইউজ ক্যান। যখন কোনো কিছুকে পারমিশন দেওয়া হয় বা কোনো কিছু বারণ করা হয় তখন আমরা ক্যান ব্যবহার করি। When something is permitted, we use can. You can use my phone if you want. তুমি আমার ফোনটা ব্যবহার করতে পারো যদি তুমি চাও। You can take 2 days to complete the task. তুমি 2 দিন সময় নিতে পারো কাজটা কমপ্লিট করার জন্য। মানে এখানে পারমিশন দেওয়া হচ্ছে, সেজন্য ক্যানটাকে আমরা ইউজ করছি। এরপরে দেখব যে যখন কোনো কিছুকে বারণ করা হচ্ছে তখন আমরা ক্যানের কিভাবে ইউজ করছি। When something is prohibited, we use can't. যখন কোনো কিছুকে বারণ করা হয়
তখন আমরা কান্ট ইউজ করি। ক্যান আই গো হোম? নো ইউ কান্ট। আমি কি বাড়ি যেতে পারি? না, তুমি যেতে পারো না। ইউ কান্ট ওয়্যার শর্টস অ্যাট ইয়োর ওয়ার্ক প্লেস। তুমি তোমার কাজের জায়গায় কর্মস্থলে শর্টস পরতে পারো না, বারণ করা হচ্ছে। ইট ইজ প্রহিবিটেড। আ সেন্স অফ প্রহিবিশন ইজ দেয়ার। ইউ কান্ট ব্রেক ট্রাফিক রুলস। তুমি ট্রাফিকের নিয়ম ভাঙতে পারো না। সো এটা গেল প্রহিবিশনের ক্ষেত্রে ক্যানের কান্টের ব্যবহার। আমরা আরেক জায়গায় কান্টের ব্যবহার করব। কোথায়? Certainty about the present used in the negative form for saying that you are sure something is not true. কোনো কিছু সত্যি নয় এবং সেটা আমি নিশ্চিত, সেটা আমি জানি, আই এম সার্টেন, আই এম শিওর। সেক্ষেত্রে আমরা কান্ট ব্যবহার করব। কীভাবে? দ্যাট কান্ট বি রিয়া, সি ইজ নাও ইন ইউকে। ও রিয়া হতে পারে না, রিয়া তো এখন ইউকেতে থাকে। তার মানে আমি নিশ্চিত যে ও রিয়া নয়, তুমি যার কথা বলছো সে রিয়া নয়। কেন কি? সে ইউকেতে থাকে, আমি এ ব্যাপারে নিশ্চিত, সেই জন্য ইউজ হলো কান্ট। ওকে, 2 + 2 কান্ট বি 5। এটা তো নিশ্চিত ব্যাপার, 2 আর 2 4 হয়, 5 হয় না। আই এম সার্টেন। So 2 + 2 can't be 5. He can't be a dentist. I'm sure that he is not a dentist. He is a gynecologist. He is not a dentist. So I am sure, I am quite certain. So that's why I am using he can't be a dentist. Okay. এতক্ষণ গেল ক্যানের কথা। এবার আসি কুডের কথাতে। দেখব একে একে কুড কোন কোন জায়গাতে ব্যবহার করতে পারি। প্রথমে দেখি পাস্ট অ্যাবিলিটি, টু সে হোয়াট সামওয়ান ওয়াজ এবল টু ডু অর নিউ হাউ টু ডু, যেটা আমরা ক্যানের ক্ষেত্রে আগে পেয়েছিলাম প্রেজেন্ট অ্যাবিলিটি, কিছু করতে সক্ষম হওয়া, কিছু করতে পারা বর্তমানে। এটা কুডটা ব্যবহার হবে অতীতে, পাস্টে। যেমন ছিল হি ক্যান স্পিক ইংলিশ, সে ভালো ইংরেজি বলতে পারে, ক্যানের ক্ষেত্রে ছিল। এখানে সেটা আমরা পাস্টের ক্ষেত্রে কুডটাকে ব্যবহার করব। সি দ্য এক্সাম্পলস। রাহুল সেড দ্যাট হি কুডন্ট কাম। রাহুল বলেছিল যে সে আসতে পারবে না, পাস্টে বলেছিল যে সে আসতে পারবে না। এখানে নেগেটিভে ইউজ হয়েছে সেন্টেন্স, তার জন্য কুড নট, কুডন্ট। নেক্সট, when I was 6 I could read my books. যখন আমি 6 বছরের ছিলাম তখন আমি আমার বইগুলো পড়তে পারতাম, পারতাম অতীতে, পাস্টে। I could read my books. Could you hear what your teacher was saying? This is a question. তুমি কি শুনতে পেয়েছিলে তোমার টিচার কি বলছিলেন? অ্যাক্টিভিটি অফ দ্য পাস্ট। ওকে, সো কুড আমরা ইউজ করি পাস্ট পসিবিলিটি বোঝানোর ক্ষেত্রে। এরপরে দেখি নেক্সট। এবার দেখি কুডকে আরও কীভাবে ব্যবহার করব। রিকোয়েস্টের ক্ষেত্রে, অনুরোধের ক্ষেত্রে, টু পোলাইটলি আস্ক সামওয়ান টু ডু সামথিং অর গিভ ইউ সামথিং। কোনো কিছু করতে বলা বা কিছু দেওয়ার জন্য, আমাকে কিছু দেওয়ার জন্য অনুরোধ করার সময় আমরা কুড ইউজ করব। এটা আমরা ক্যানের ক্ষেত্রেও দেখেছিলাম যে ক্যানও ইউজ হয়। তাহলে দুটোর মধ্যে ফারাক কি? দুটোর মধ্যে এটাই ফারাক যে এখানে একটা পোলাইটনেসের ব্যাপার থাকে, একটা পোলাইট ভাব থাকে। তুমি পোলাইটলি কাউকে জিজ্ঞাসা করছো, পোলাইটলি কারোর কাছ থেকে কিছু চাইছো। কুড ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক? এই এক্সাম্পলটা আমি ক্যানের ক্ষেত্রেও দিয়েছিলাম, সেটাই রিপিট করেছি এই কারণেই, দেখানোর জন্য যে দুটোর ইউজ কিন্তু একই। কুড আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার প্লিজ? মনে আছে নিশ্চয়ই, ক্যানের ক্ষেত্রেও আমি সেম এক্সাম্পল দিয়েছিলাম। সেক্ষেত্রে ক্যান এবং কুড যেটা হোক ইউজ করতে পারি, কিন্তু এখানে একটা সেন্স অফ পোলাইটনেস থাকবে কুডের ক্ষেত্রে। ঠিক আছে। সাজেস্টিং পসিবিলিটিস, কুড ব্যবহার করব যখন আমরা কোনো সম্ভাবনার কথা বলবো, কাউকে পরামর্শ দেব কোনো কিছু করার জন্য। যেমন টু সাজেস্ট ডুইং সামথিং, কোনো কিছু করার জন্য সাজেস্ট করব, পরামর্শ দেব। ইউ কুড কল হিম আফটার 10 PM, তুমি তাকে রাত 10টার পর কল করতে পারো। তার মানে
সাজেশন দেওয়া হলো, পরামর্শ দেওয়া হলো, তুমি সেই সময় কল করতে পারো, তাহলে তাকে পেতে পারো। নেক্সট, ইউ কুড আস্ক ইউর ডক্টর ফর এ চেক আপ। তুমি তো তোমার ডক্টরকে দেখাতে পারো ফর এ চেক আপ, তাহলে এক্ষেত্রে আমরা ইউজ করলাম কুড। ঠিক আছে, এবারে চলো নেক্সট। এরপরে কুডকে ব্যবহার করব প্রেজেন্ট আর ফিউচার পসিবিলিটি বোঝানোর জন্য। টু টক অ্যাবাউট থিংস দ্যাট আর পসিবল ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। ভবিষ্যতে এবং বর্তমানে সম্ভাবনার কথা বোঝাতে কুড ব্যবহার করব। দেখি, শি কুড বি ইন দ্য কিচেন নাও। সে এখন কিচেনে থাকতে পারে। দিস ইজ প্রেজেন্ট পসিবিলিটি, থাকতে পারে। নেক্সট, নিতা কুড কাম টুমরো। নিতা আগামীকাল আসতে পারে। দিস ইজ ফিউচার পসিবিলিটি, আগামীকাল আসতে পারে। ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার ফ্রম এভরিওয়্যার, ইট কুড বি ডেঞ্জারাস। যে কোনো জায়গায় জল পান করো না, এটা বিপজ্জনক হতে পারে। সো দিস ইজ অলসো ফিউচার পসিবিলিটি। সো কুডকে আমরা এইভাবে প্রেজেন্ট এবং ফিউচার পসিবিলিটি বোঝাতে ইউজ করি। ক্লিয়ার? এরপর দেখি কুডকে আর কিভাবে ব্যবহার করব পাস্ট পসিবিলিটি বোঝাতে। টু সে সামথিং ওয়াজ পসিবল ইন দ্য পাস্ট বাট ডিড নট অ্যাকচুয়ালি হ্যাপেন। শুধুমাত্র পাস্ট পসিবিলিটি বোঝানো নয়, যে এটা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, এই ব্যাপারটা বোঝাতে কুড ব্যবহার করব। এবং এক্ষেত্রে ফর্মটা অন্যরকম হবে। আমরা কুড হ্যাভ ইউজ করব, তার সাথে ভার্বের যে থার্ড ফর্ম, তার মানে যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম, সেইটা ব্যবহার হবে। দেখে নিই, শি কুড হ্যাভ ফিনিশড দ্য টাস্ক ইফ শি হ্যাড স্টার্টেড আর্লিয়ার। সে যদি কাজটা আগেই শুরু করত তাহলে কমপ্লিট করে নিতে পারত। পাস্ট পসিবিলিটি, পারত, কিন্তু কি পারেনি। ইট ডিড নট অ্যাকচুয়ালি হ্যাপেন, এটা হয়ে ওঠেনি। ঠিক আছে, এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিলাম, তোমরা চাইলে এক্সাম্পল আরও এক্সাম্পল আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটা। কোনো কারেকশন, রেক্টিফিকেশন বা সাজেশন থাকলে জানিও। ওকে, বাই, টেক কেয়ার।